আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। দ্বিতীয় রোজায় কি করলাম তাই নিয়েই থাকবে আজকের এই ভিডিও। তার আগে আপনারা কমেন্টে জানান আপনাদের রোজা কেমন কাটছে। দ্বিতীয় রমজানে সেহরি করলাম আমার প্রিয় দুধ কলা ভাত দিয়ে। র মিল্কের থেকে আমার কাছে পাউডার মিল্ক দিয়ে দুধ কলা ভাত খেতে অনেক ভালো লাগে। কে কে পাউডার মিল্ক দিয়ে দুধ ভাত খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাড়াতাড়ি সেহরি শেষ করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। আজ রমজান মাসের প্রথম শুক্রবার হওয়ায় ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। ঘুম থেকে উঠে ও বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছে। ও যেদিন বাসায় থাকে তখন আমার অনেক কাজেই হেল্প করে। বিছানার চাদর চেঞ্জ করেছে, পুরো ঘর ক্লিন করে দিয়েছে। আমাকে কোনো ঘরের কাজ করতে হয়নি, ওই সব করে দিয়েছে। এরপরে দুই বাবা ছেলে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গিয়েছে। আর এইদিকে আমি নামাজ পড়ে ইফতারের প্রিপারেশন নিচ্ছি। আমার মা আগে থেকে সব আইটেম রেডি করে দিয়েছে আর আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। এই তো আমার ইফতারগুলো সব ভাজা শেষ। ইফতার রেডি করার পর আমি এখন চলে এসেছি শরবত বানাতে। আজকে তৈরি করব একটা স্বাস্থ্যসম্মত শরবত। ব্লেন্ডার জারের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিব খেজুরগুলো, এরপরে দিয়েছি কলা, তারপরে দিয়ে দিব প্রায় 5 টেবিল চামচ পাউডার মিল্ক, এরপরে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে কোনো চিনি ইউজ করব না। খেজুর আর কলার মধ্যে প্রাকৃতিক মিষ্টি আছে, এই প্রাকৃতিক মিষ্টিটাই যথেষ্ট এই শরবতের জন্য। এবার ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করে নিব। ইফতারে এই শরবতটা খেলে পেট ভরা থাকে, একদম স্বাস্থ্যসম্মত প্লাস দ্রুত এনার্জেটিক ফিল করায়। এখন আমি ইফতারগুলো সাজিয়ে নিয়েছি। আজকের ইফতারে ভাজা পোড়ার সাথেও আমার হেলদি ফুড ছিল, সবাই ভাজা পোড়া খেয়েছে। আর আমি খেয়েছি ছোলা বুটের সালাদ, একটা সিদ্ধ ডিম আর কিছু ফলমূল, সাথে ছিল কলা আর খেজুরের হেলদি শরবত। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় রোজাটাও খুব সুন্দরভাবে কেটে গিয়েছে। ইফতার শেষ করে মাগরিবের নামাজ আদায় করে তারপরে আমরা গিয়েছিলাম একটু গাউসিয়া মার্কেটে। মূলত আমার ছোট বোনের শপিং করতে গিয়েছিলাম। গাউসিয়াতে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি কারণ মার্কেটে অনেক ভিড় ছিল। কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।